ছোটকালের স্কুল ফ্রেন্ড, আমাদের দুজনের মেয়ে আজকে গোল্ডেন পাইছে, আমরা খুবই খুশি। আমরা কি বলবো, কিছু বল, তুই বল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি। হ্যাঁ, এটা তো বাঙালির কমন ভাই, পড়তে হয়, এখনো পড়তে বসতেছিস না কেন? এটা তো আমাদের বাঙালি মাদের পরীক্ষা, কোনো খবর নাই, কোনো টেনশন নাই। আর আজকালকার স্টুডেন্টরা তো, আমরা যেমন একটা ট্রেন ছিল মাগরিবের আজান মানে পড়তে বসো, আজকাল আর বাচ্চারা গান শুনে শুনে পড়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে, আমার মেয়ে কোনো গাইড টেস্ট পেপার কিছু পড়েনি, শুধু মেইন বইতে ফোকাস দিয়েছে। এটা যার জন্য আজকের রেজাল্ট আমার কাছে সত্যি খুবই সারপ্রাইজিং, এবং মাদার্স ডে বিশাল উপহার এটা আমার জন্য। অ্যাডিক্টেড বলতে আমি বলবো আমার মেয়ে গানের প্রতি, গান শোনার প্রতি অ্যাডিক্টেড। যতটা না ফেসবুকের প্রতি ওর অ্যাডিকশন নাই, ওর হচ্ছে গান শুনবে, ওয়াকম্যান একটা লাগে, সে গান শুনবে। গান না শুনলে তার কিছুতে পড়ায় মুড আসে না, টোটালি সে ট্র্যাকের বাইরে চলে যায়। গান শুনলে সে ভালো পড়ালেখা করে। এটা আমি এখন অ্যাডিকশন বলবো কিনা জানি না, তবে মোবাইল না, গানের প্রতি ক্লাস করেছি। আর আমরা না, আমাদের মেয়েরা মোবাইলের প্রতি এতটা না, গানের প্রতি। সেটা অ্যাডিকশন, এক ধরনের অ্যাডিকশন। কিন্তু গান শোনাটা আমার মনে হয় এখন তো মনে হচ্ছে রেজাল্ট পেয়ে গান শোনা উচিত স্টুডেন্টদের। ওই যে আমার মেয়ে, আসো, বাকিটা ওর ইচ্ছা। আজকেও আমাদেরকে যে উপহার দিল, ওর উপরে ছেড়ে দিলাম, ওর মোডের উপর, যেটাতে ও যে সাবজেক্ট ওর পছন্দ করে সেই সাবজেক্টে যাতে যায়। না, ওরকম কিছু বলি নাই, তবে বলছি বাবা পাবি তো। এটাই না, আমার মেয়ে সত্যি কথা বলবো, এরকম কখনোই সে কিছু বলে না, দিতেই হবে। ও বললে মা একটু বাইরে খাবো কিন্তু আজকে রাতে, এটুকুই আমার মনে হয়, ওইটুই বলবে। আর বলবে গান শুনতে দিবা, কিন্তু এখন কিন্তু গান শুনতে মানা করবো না। এই থ্রেটটা দিবে আমাকে। ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাআল্লাহ বুয়েটে অ্যাডমিশন টেস্ট দেওয়া অ্যান্ড এভিয়েশন সেক্টরে যাওয়া। জি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা ভালো করেছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, অনেক খুশি আছি। সারা রাত কালকে ঘুম হয়নি, অন্যরকম একটা টেনশন ছিলাম। সকালে আমার ছোটো বাচ্চার এক্সাম ছিল, ওকেও ঠিকমতো পড়াতে পারিনি, টেনশনে যে মেয়ের রেজাল্টটা কী হবে, মেয়েকে নিয়েই টেনশনে ছিলাম মেনলি। হ্যাঁ, শাসন আমি করেছি, যতটুকু না করলেই না, ওরকম শাসন করেছি এবং বুঝিয়েছি অনেক, যে বাবা তোমার ভালো কিছু করতে হবে। কারণ ওর কিন্তু 10 বছরের জার্নিটা, আজকে 10 বছরের জার্নির একটা ফল আজকে প্রকাশ হলো। তো 10 বছরের জার্নিটা ও যদি আজকে ভালো একটা কিছু না করতে পারতো, অবশ্যই আমি মা হিসাবে অনেক আপসেট, এমন একটা কষ্ট পেতাম যেটা বলার মতো না। ওর শিক্ষকরা যারা এতদিন ওকে পড়িয়েছে, ওকে সাপোর্ট দিয়েছে, ওকে ইন্সপায়ার করেছে যে তুমি ভালো কিছু করো, ভালো কিছু করতে হবে, তারা সবাই মিলে অনেক কষ্ট পেত, সেটা আর কি অন্যরকম একটা ব্যাপার হইতো। সে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে সেটা হয় না, অনেক ভালো কিছুই হয়েছে। জি আলহামদুলিল্লাহ, মেয়ের প্রফেশনাল জীবন নিয়ে আমি অনেক আগে থেকেই, আমার বাচ্চা যখন ছোট থেকেই আমি মেয়ের প্রফেশনাল জীবন নিয়ে ভেবেছি যে ও একটা ভালো লাইনে যাবে। অনেক বাবা মা থাকে না যে ও নর্মালি এসএসসি ইন্টারমিডিয়েট পাস করুক, নর্মালি ও অনার্স মাস্টার্স করুক, এরকম। কিন্তু আমার এরকম কখনোই না। আমার ও জন্ম হওয়ার পর থেকে, ছোটো থেকে আমার ইচ্ছা আছে হচ্ছে ও একটা ভালো লাইনে যাবে, হয়তো ডাক্তারি লাইনে যাবে, নয়তো ইঞ্জিনিয়ারিং, ও যেটা পছন্দ করবে ওর উপরে। তো ওকে আমি বলছি সবসময়, মা তুমি মেডিকেলে পড়বা, কিন্তু আমার মেয়ের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। তো এখন বাকিটা আল্লাহর হাতে, যদি বুয়েট চান্স হয়, আমি প্রাইভেটে পড়ানোর পক্ষপাতী না। যদি সরকারি কোথাও চান্স হয় তাহলে হবে, আর না হলে ও দেশের বাইরে যাওয়ার ওর ইচ্ছা আছে আর কি। না, সেক্ষেত্রে ওখানে যদি সেটেল না হয়, বাইরে থেকে ও একটা ডিগ্রি নিয়ে এসে আমাদের দেশের জন্য কিছু করবে। কারণ আমাদের দেশে কিন্তু এখন সবাই বাইরে সেটেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বর্তমানে কিন্তু আপনি একটা ভালো পয়েন্ট বলেছেন, যে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাই কিন্তু দেশের বাইরে এখন সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতেছে। কিন্তু আমি মনে করি না যে বাইরে থেকে ওরা আরও, কারণ আমাদের দেশ থেকে বাইরের কান্ট্রিগুলো অনেক উন্নত হয়ে আছে এখনও। আমাদের দেশে অনেক উন্নত এখন বর্তমান সময়ে, বর্তমান বিশ্বে। তো ওইখান থেকে কিছু নিয়ে আমাদের দেশে এসে ওটা কাজে লাগাক, এটা হচ্ছে আমি গার্ডিয়ান হিসাবে আমার চাওয়া। আর বাকিটা ওদের উপরে হবে আর কি। মানসিক অবস্থা একটু টেনশন থাকবোই, যেহেতু বিকারণেছে স্কুল, যদিও আলহামদুলিল্লাহ ভালো হবে, আশা আছে ইনশাল্লাহ। তারপরেও বাবা হিসাবে একটা তো থাকেই, টেনশন থাকবেই, এটাই স্বাভাবিক। ওর সাথে বেশি একটু মাই ভালো, বেশি করতে আর কি, অ্যাডভান্স ছিল সব দিক দিয়েই। না রাইটই ওয়ার। এখন আসার সময় যে অবস্থা ছিল, বুঝছেন, এখন মনে যাচ্ছিল দেশে থাকি একটা মুহূর্তের জন্য। বর্তমান বাস্তবতা এমন কঠিন, আপনার খাদ্যদ্রব্য থেকে আরম্ভ করে রাস্তাঘাট যা কিছু বলেন সব দিয়ে A to Z, দেশে থাকার কোনো নাই, কি বলে, পরিস্থিতি নাই। তারপরও দেশের মাটি, দেশের মা, এ নিয়ে আর কি যদি সব দিক দিয়ে অপরচুনিটি থাকে, যদি ভালো থাকে, তাহলে তো অবশ্যই দেশটা ইনশাল্লাহ আগে কোনো প্রায়োরিটি দিব। হ্যাঁ, বিশেষ কোনো উপহার ইনশাল্লাহ আগামীকাল একটা পসিবিলিটি আছে। আগামীকাল আমরা বের হব, অনেকদিন আগে থেকে কল্পনা। গতকাল যাওয়ার কথা ছিল, গতকাল যাবো না, আগামীকাল যাবো ইনশাল্লাহ।